কি গো দাদু ভাই, বলো যাবে তো? শিওর? সত্যি যদি আমি না গেলে তোমার মা না যেতে চান তাহলে তো আমি যাবই। আর আমি যখন বলেছি দাদু ভাই আমি কিন্তু যাবই, এখন বৌমা না গেলে তো আমার যাওয়াই হবে না। এখন বৌমারই বিবেচনা করতে হবে আমি কি করব, সে কি করবে। টিঙ্কা জোর করছে তাই। বেড়াতে যাবার জন্য তো একটা মন লাগে বাবা। আর সত্যি কথা বলতে কি, সে মনটা এখন আমার নেই। হোক না মা, তবু ভাঙা মন নিয়ে চলো না। যাওয়ার পর যদি ভালো না লাগে ফিরে এসো। আমরা যে কদিনে প্ল্যান করেছি তার আগেই তো ফিরে আসতে পারবো, তাতে তো কোনো প্রবলেম নেই। কিন্তু একবার গিয়ে তো দেখো, হয়তো ভালো লাগতেও পারে। তার মানে তুই আমাকে ছাড়বি না, তাই তো? না মা, আমি তোমায় ছাড়বো না। আমি মনে করি তোমার একটা চেঞ্জ দরকার, সেই জন্য আমি তোমায় বেড়াতে নিয়ে যাব। আর আমি তোমায় পাহাড়ে নিয়ে যাব, কারণ আমি জানি তুমি পাহাড় খুব পছন্দ করো। যা ইচ্ছে কর, তুই তো আমার কথা শুনবি না, বলে কোনো লাভ নেই। মিঠুদি, তোমার ফোন বাজছে। আসছি বৌদি। হ্যালো হ্যালো মিঠু বৌদি, তুমি কোথায়? আমি তো কাজের বাড়িতে এক্ষুনি বেরোবো। কি কি হয়েছে গোপালদা? তোমার মেয়ে কি কোথাও বাইরে গেছে? জানি না তো, আমি তো অনেকক্ষণ ধরে ওকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। তুমি ওকে দেখেছো? না, আমি এই কারখানার থেকে ফিরছিলাম, আমার পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেল, তাতে দেখে মনে হলো তোমার মেয়ে। তবে ভালো করে দেখতে পারিনি, তবে আড়াআড়ি দেখে যা মনে হলো তোমার মেয়েই মনে হলো। তুমি বলেছিলে না পাড়ায় তোমার মেয়েকে নিয়ে একটা অশান্তি চলছে, তাই তোমাকে জানালাম। যদি মেয়ে বাড়িতে থেকে থাকে তাহলে তো ঠিকই আছে। ও গোপালদা, গোপালদা তুমি তাড়াতাড়ি একবার আমার ঘরে গিয়ে আমার মেয়ের নাম ধরে ডাকো না, দেখো না ও বাড়িতে আছে কিনা। তুমি যা বললে হতো, হাত পা একবারে কাঁপছে গো। একবার যাও না আমার ঘরে, যাও। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি দেখছি। কি গো, কি হলো? ও বৌদি, আমার ওই বস্তির গোপালদা এক্ষুনি ফোন করেছিল। গোপালদা ওই কারখানা থেকে ফেরার সময় গাড়িতে আমার মেয়ের মতো নাকি কাকে দেখেছে। বৌদি, তুমি আজকে রাতটা কোনোভাবে চালিয়ে নাও, আমি গেলাম। কি বোকার মতন কথা বলছি, আমি তো কখন থেকে তোমাকে বলছি বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও। শোনো, আর সময় নষ্ট করো না, চলে যাও তুমি। মিঠুদি, আমি যাবো তোমার সাথে। না না, এখন গিয়ে কোনো কাজ নেই, তোমরা তো রইলে। আগে আমি একা গিয়ে দেখি, তারপরে। বলছি যে যাই হোক না কেন, তুমি কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, আমাকে ফোন করে জানাবে সব কিছু। তোমার মেয়ে কিন্তু আমারও মেয়ে। হ্যাঁ, আর তোমার বিপদে কিন্তু আমরা সব সময় তোমার পাশে আছি, সব রকম ভাবে। আমি জানি বৌদি, আগে আমি বাড়িতে গিয়ে দেখি আমার মেয়েটা আছে কিনা। আর যদি কোনো বিপদ হয়। না আগে কেন বিপদের কথা ভাবছো মিঠুদি? যদি সেরকম বিপদ হয় আমায় বলো, আমি যাচ্ছি তোমার। হ্যাঁ, ডিঙ্কা যাক না তোমার সাথে। না বৌদি, শুধু ডিঙ্কা বাবুকে কোথায় টেনে নিয়ে যাব? বাড়ি গিয়ে দেখি মেয়েটা আছে কিনা। আচ্ছা, ওই গোপালদা তো ভুলও দেখতে পারে বলো। আমার মেয়েটা তো আর সাত করে কারোর গাড়িতে গিয়ে উঠে পড়বে না। সেরকম হলে আমি তোমাদের ফোন করবো কেন? সব কিছু জানাবে, যাও যাও যাও। চিন্তা করো না। এই আমরা তাহলে কালিম্পংকে বেস করে অন্য জায়গাগুলো যাব, তোমার কোনো চয়েস আছে? না। কি গো, তুমি কি যেতে চাইছো না? আমি কি সে কথা বলেছি? না বলোনি, কিন্তু হাব ভাব থেকে উৎফুল্ল বলে তো মনে হচ্ছে না। জোন, আই এম নট ওয়েল। আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। সো ডাক্তার তো তোমাকে বলেছে নিয়মিত ওষুধ খেতে, আর তুমি তো ওষুধ খাচ্ছ। তোমার শরীরটা খারাপ বলেই তো বাড়ি নিয়ে যেতে চাইছি, তুমি তো আগের দিন বললে। আমার আজকে আমি কি যাবো না বলেছি? না, কিন্তু যাবো এটা জোর করে বললে। জোর করে বলছি আমি যাবো। হ্যাঁ প্লিজ বলো, তাহলে অ্যাটলিস্ট আমার ভালো লাগবে। আমাকে একা হাতে সবকিছু করতে কি হচ্ছে। একা একা করতে হচ্ছে তোমাকে? এই বুকিং কেন করছো? ভাই অনলাইন বুকিং করো, আমি পেমেন্ট করে দিচ্ছি। কি টাকা লাগবে বলো? তুমি আমাকে টাকা দেখাচ্ছ অনিন্দদা? আমি কি টাকার কথা বলেছি? টাকা দেখাবো কেন? তুমি বললে এক হাতে স্টপ করছো, আমি বললাম পেমেন্টটা আমি করে দিচ্ছি। সিম্পল। শুধু টাকা দিয়ে না পার্টিসিপেশন হয় না অনিন্দদা। আর তুমি, আমরা যখন আগে যেতাম তখন বলতে বুকানকে মায়ের কাছে রেখে যেতে। এবার তো আর বলতে পারবে না দিঠিকে একা বাড়িতে রেখে যাও। দিঠি যখন এসে পড়েইছে, দিঠি আমাদের সঙ্গে যাবে।
আর তাহলে বুকানই বা একা থাকবে কেন? বুকান আমাদের সঙ্গে যাবে। তুমি যদি না চাও দিঠি যাক, যদি তোমার মনে হয় দিঠি গেলে তোমার অসুবিধা হবে, প্রাইভেসি নষ্ট হবে, তাহলে দিঠি কটা দিন ওই বাড়িতে থেকে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমি সে কথা বলিনি অনিন্দদা, তুমি আগে বলতে, আমি সেটাই বলছি। জুন, আমরা অফিসের ট্রিপে যেতাম, অফিসের কাজে। তারপরে কাজের পরে যদি আমাদের হাতে সময় থাকতো তখন আমরা একটু এদিক ওদিক গেছি, আমরা ফুর্তি করতে যেতাম না। কিন্তু তুমি বরঞ্চ বলতে যে বুকানকে নিয়ে গেলে অসুবিধা হতে পারে, কারণ বুকান বাচ্চা ছেলে, আমাদের সঙ্গে থাকলে হয়তো এসে সেই কথাটা বিভিন্ন জায়গা বলতে পারে। আমি কিন্তু সেই কারণে তোমার মায়ের কাছে ওকে রেখে যেতে বলতাম, নট বিকজ ও গেলে আমাদের অসুবিধা হবে। নেভার। ঠিক আছে, এখন তো এটা ফ্যামিলি ট্রিপ, বুকান দিঠি সবাই যাচ্ছে। অফকোর্স, তুমি যখন ডিসাইড করেই ফেলেছো তখন। আমি কিছু ডিসাইড করিনি অনিন্দদা, আমি তোমার সঙ্গে আলোচনা করছি। তুমি আমার সঙ্গে কোনো আলোচনা করনি, তুমি ডিসাইড করে তোমার সিদ্ধান্তটা জানিয়েছো আমাকে, যেখানে আমার না বলার কোনো জায়গা রাখোনি। তুমি কি যেতে চাইছো না? তাহলে তুমি আমাকে বলে দাও, আমি তো এখনো বুকিং করিনি, ক্যান্সেল করা যাবে। তুমি তো জানো যে আগে থেকে টিকিট কাটলে দাম কম পড়ে। তুমি যখন চাইছো তখন আমরা যাব। আমারও একটাই প্রশ্ন, তুমি কি যেতে চাইছো না? আমি যদি এখন না বলি, যদি বলি যে আমি যাব না, তাহলে এক্ষুনি আমাদের মধ্যে একটা অশান্তি হবে। না, সবচেয়ে আগে আমি জানবো যে তোমার না যাওয়ার কারণটা কি, বাকি কথা তো পরে হবে। বিকজ আই এম নট ওয়েল। আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হইনি, মানসিকভাবে আমি প্রস্তুত নই, আমি মনে জোর পাচ্ছি না। শরীরটা ঠিক নেই বলে মনে জোর পাচ্ছ না, না বউয়ের জন্য মন কেমন করছে বলে মনে জোর পাচ্ছ না? তোমার যা ইচ্ছে তুমি ধরে নাও, আমি এই বিষয়ে তোমার সঙ্গে কোনো তর্ক করব না। তর্ক করলে আমি উত্তেজিত হয়ে পড়বো, তো শরীরটা আবার খারাপ হবে, আমি সেটা চাইছি না। এসব জানা সত্ত্বেও তুমি যদি আমার সঙ্গে তর্ক করতে চাও, আমাকে উত্তেজিত করতে চাও, করতে পারো, আমার সত্যি কিছু বলার নেই। আমি যখন একটা ডিসিশন নিয়েছি অনিন্দদা, তোমাকে সেটা অনার করতে হবে। আমরা পাহাড়ে যাব। আমি জানি তো, সেই জন্য তো আমি না করিনি। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে, সেটা আমি জানি। তোমার কাছে অন্যের ইচ্ছের কোনো দাম নেই। তোমার ইচ্ছেগুলো আগে কিন্তু একটু অন্যরকম ছিল, এখানে আসার পর থেকে ইচ্ছেগুলো এরকম পাল্টে গেল কেন? কিছু পাল্টায়নি, আমার জাস্ট শরীরটা ভালো নেই। আই নিড সাম টাইম টু রিকুপ। আর তোমার শরীর ভালো নেই বলেই যে আমি তোমাকে বেড়াতে নিয়ে যেতে চাইছি, এটা তুমি বিশ্বাস করতে পারছো না। আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে যেতে চাইছি না। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। ঠিক আছে, আমি তাহলে ফ্লাইট বুকিং করছি। আমি একটু ডেটগুলো জানিয়ে দিও, আমি তাহলে কাজগুলো সেরে রাখবো। মুম্বাইয়ের মিটিং আছে, সেগুলো কমপ্লিট করে রাখবো। তোমার একার মিটিং নেই অনিন্দদা, আমারও মিটিং আছে। তুমি শুধু আমি ডেটগুলো জানিয়ে, আমি অফিসে জানিয়ে দেবো। ওকে ফাইন, আমি তাহলে ক্যালকুলেট করছি। আমরা মোটামুটি ফ্রাইডে যাব, স্যাটারডে সানডে ছুটি, এই ধরো ফিরতে ফিরতে মঙ্গল বুধবার। এতগুলো দিন? কেন এতগুলো দিন বলে আঁককে উঠলে কেন? কলকাতায় তোমার কিসের টান? ওরা তুমি বুঝবে না, তোমাকে বলাটাও হয়তো ঠিক হচ্ছে না, বাট ইউনো, আসলে আমি তোমার কিচেনের সঙ্গে খুব একটা অ্যাকাস্টম নই, তো ওটা তুমি যদি আমার দেখিয়ে দাও তাহলে আমিও একটুখানি। দিঠিকে তৈরি করতে বলেছে, দিঠি নিয়ে আসছে। হোয়াট? দিদি খাবার নিয়ে আসছে মানে? এত আটকে ওঠার কি আছে? দিঠি তো ক্লাস 12-এ পড়ে, দুদিন বাদে 12 ক্লাস পরীক্ষা দেবে, তারপরে বাইরে যাবে পড়তে, সেখানে ওকে একাই সবকিছু করতে হবে। আমি ওকে ট্রেনিং দিচ্ছি, ওকে শেখাচ্ছি, ও তো কিচ্ছু জানে না, ওর মা ওকে কিছুই শেখায়নি। থাক, সত্যি কথা বলে খুব গায়ে লাগে তোমার না? সবসময় সত্যি কথাটা শুনতে আমি রাজি নই জুন। ওই মেয়েটা এর আগে কোনোদিন আগুনের কাছে যায়নি, ওকে অ্যালাউ করা হয়নি। অনিন্দদা, ও যখন বাইরে গিয়ে পড়াশুনো করবে, তুমি কি তখন এখান থেকে হেল্পিং হ্যান্ড পাঠাবে যে ওকে গিয়ে ওখানে রান্না বান্না করে দেবে? ওখানে গিয়ে যদি ওকে রান্না করতে হয়, ও কিভাবে করবে? বাইরে গিয়ে এরকম তোলা তোলা করে কি মানুষ থাকতে পারে নাকি? আমরা
আমরা সবাই স্কুল কলেজ হস্টেলে ছিলাম, আমরা কি জন্ম লগ্ন থেকে কাজ শিখে গেছি নাকি? আমাদের মায়েরা আমাদের প্রপার ট্রেনিং দিয়েছে। আমি তো অমলেট ছাড়া কিছু করতে পারি না, তাই এটাই করে এনেছি। বাড়িতে থাকতে মেয়েটাকে খুঁটো নেড়ে দুটো করতে হয়নি কোনোদিন, আর এখানে এসে এই ট্রেনিং দিঠির কতটা ভালো করছে আমি জানি না। আচ্ছা, চুন দিঠিকে কাজ শেখাতে গিয়ে ওর মনটাকে মেরে ফেলছে না তো? টোস্ট এন্ড অমলেট আমি ওকে সেটা বানাতে দিয়েছিলাম, সেটা পর্যন্ত। তোমার ট্রেনিং এর ওর দরকার নেই, কোনো দরকার নেই। ও বাড়ির কাজের মেয়ে নয়।